আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। জাকসুতে যাচাই বাছাই বাদ পড়া প্রার্থীদের নিয়ে চলছে আপিল শুনানি। রাকসু নির্বাচনে চতুর্থ দিনের মতো মনোনয়নপত্র বিতরণ। শরীয়তপুরে ছুরিকাঘাতে স্থানীয় বিএনপি নেতা নিহত। মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব, বলছে পুলিশ। শেরপুর ও সাতক্ষীরায় 2 জনের মরদেহ উদ্ধার। কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়ক 4 লেন করার দাবিতে 9টি পয়েন্টে অবরোধ, বিক্ষোভ। মুন্সিগঞ্জে বেহাল সড়কে দুর্ভোগে 3 ইউনিয়নবাসী। রোগী নিয়ে আসা যাওয়া খুব কষ্টকর, আমাদেরও চলাফেরা করতে অনেক কষ্ট হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই বাদ পড়া প্রার্থীদের আপিলের শুনানি চলছে। সকাল 9টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে দুপুর 2টা পর্যন্ত। বিকেল 4টায় দেওয়া হবে রায়। এর আগে 276 মনোনয়নপত্রের বিপরীতে 256 জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে জাকসু নির্বাচন কমিশন। নানা অসঙ্গতির জন্য বাতিল করা হয় বাকি 20 প্রার্থীর মনোনয়নপত্র। এদের মধ্যে 6 জন নারী, 14 জন পুরুষ প্রার্থী রয়েছেন। সেখান থেকে 13 জন আপিল করেন। আগামী 29 আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। এ বিষয়ে বিস্তারিত জেনে নেব তার কাছ থেকে। নিপু, আপিল শুনানি কতটা এগোলো? নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস উদ্দীপনা কেমন দেখছেন? সকাল থেকে কিন্তু আমরা দেখছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে অস্থায়ী নির্বাচন কমিশন অফিস যেখানে খোলা হয়েছে, সেখানে কিন্তু এক এক করে যে আপিলের সেটি কিন্তু হচ্ছে। যারা মনোনয়নপত্র বাতিল হয়েছিল সেসব শিক্ষার্থীরা তারা এসে নির্বাচন কমিশনের কাছে তারা ব্যাখ্যা দিচ্ছেন এবং তাদের যুক্তি তুলছেন এবং ভুলগুলো সংশোধনের জন্য তারা কথা বলছেন। আমরা এরই মধ্যে বেশ কিছু প্রার্থীকে কিন্তু দেখেছি তারা এখানে সশরীরে হাজির হয়ে তারা শুনানি করেছেন এবং নির্বাচন কমিশনও কিন্তু সেই শুনানি গুলো আমলে নিয়েছেন। এখন পর্যন্ত যে তথ্য রয়েছে, বেশ কয়েকজনই এখানে এসছেন। তারা তাদের যে মনোনয়নপত্রের বিষয়গুলো টুকিনাকি সব বিষয়ে কিন্তু এখানে খোঁজখবর নিচ্ছেন এবং সেই বিষয়ে কিন্তু নির্বাচন কমিশন আজ কাজ করে যাচ্ছেন। আর আরেকটি বিষয় যেটি জানতে চেয়েছিলেন, উৎসাহ উদ্দীপনাটা কেমন। আমরা এখানে দেখতে পাচ্ছি একজন প্রার্থী রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলি। আচ্ছা, এই আপনাদের এই জাকসু নির্বাচনকে ঘিরে কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন? সত্যি কথা বলতে ক্যাম্পাস আসলে অনেক বছর পরে জাকসু হচ্ছে এবং সকল শিক্ষার্থীর অনেক বছরের প্রাণ দাবি ছিল গণঅভ্যুত্থানের পর থেকে। তো আসলে সবার মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা, কিন্তু এটা একটু ভাটা পড়েছে। বিকজ হচ্ছে ক্যাম্পাস থেকে কালকে যে নিয়মটা জানানো হয়েছে, যেখানে আসলে শিক্ষার্থীদেরকে ভোট দেওয়ার জন্য আইডি কার্ড রিনিউ করতে হবে এবং হচ্ছে প্রত্যেকটা হলে ক্লিয়ারেন্স করতে হবে। এই যে একটা কঠিন প্রসেস বিশ্ববিদ্যালয় প্রশাসন ইমপ্লিফাই করেছে, তার মাধ্যমে আসলে শিক্ষার্থীরা ভোট দেওয়ার জন্য কতটুকু স্বতঃস্ফূর্ততা ভোগ করবে এই সম্পর্কে আমরা সন্দিহান। শুনছিলেন যে আসলে একদিকে যেমন উৎসাহ উদ্দীপনা চলছে, অন্যদিকে শিক্ষার্থীদের বা প্রার্থীদের মধ্যে কিছুটা উৎকণ্ঠা রয়েছে। আর এভাবেই কিন্তু চলছে নির্বাচন কার্যালয়, নির্বাচন কমিশনের কার্যক্রম। শরীয়তপুরের জাজিরায় মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতরাতে উপজেলার বড়কান্দি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, উমরদি মাতবরকান্দি এলাকার একটি মসজিদের কমিটি নিয়ে খবির সর্দার ও আলমাস সর্দারের মধ্যে বিরোধ ছিল। এর জের ধরে খবিরকে ছুরিকাঘাত করে আলমাস ও তার সমর্থকরা। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে নিহত স্বজনদের দাবি, ফজরের আজান ও বয়ান দেয়া নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যা করা হয় খবিরকে। বড়কান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন খবির সর্দার। অতিরিক্ত রক্তক্ষরণ প্লাস আমরা ধারণা করছি হার্ট ইঞ্জুরি হয়েছে, পাশাপাশি ফুসফুসেও। যেহেতু সেন্টারে, রাইট পাশে সেন্টারে করছে, 2 পাশে ইঞ্জুরিতে মৃত্যুবরণ করেছে। এটা হলো ওই যে মসজিদ কমিটির যে দ্বন্দ্ব ছিল, এই দ্বন্দ্ব প্রেক্ষিতে এই যে খবির সর্দার 55কে এই যে আলমাস একই এলাকার আলমাস আর কি তার বাড়ির লোক আলমাস সর্দার তাকে চাকরি দিয়ে করতে হয়। কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়ক 4 লেনে উন্নীত করা ও ভাঙাচোরা অংশ সংস্কারের দাবিতে 9টি পয়েন্টে অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। সকাল 9টা থেকে মহাসড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। 1.5 ঘন্টা ধরে চলে এই কর্মসূচি। এ সময় বিক্ষুব্ধরা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি অবহেলিত, অথচ প্রতিদিন হাজারো যানবাহনের চলাচল, প্রায় ঘটছে দুর্ঘটনা। চলতি বছরে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে কোম্পানিগঞ্জ অংশে অর্ধশতাধিক দুর্ঘটনা ঘটেছে, প্রাণ গেছে অনেকের। আঞ্চলিক মহাসড়কটিও 4 লেনে উন্নীত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি
পাশাপাশি সংস্কার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। পরে সড়ক বিভাগ কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। কর্মসূচির কারণে যানজটে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। আজকের যে কর্মসূচি আমরা স্থগিত করেছি, যদি আগামী দিন থেকে ইঞ্জিনিয়ার মহোদয়রা যে কথা দিয়েছেন এই কথার যদি কোনো ব্যত্যয় ঘটে আবারও কর্মসূচি চলবে। আমরা চাই রাস্তাটা ফোর লাইন হোক, আমাদের ড্রাইভারগুলো শ্রমিকগুলো যাতে সুন্দরভাবে সঠিকভাবে চালক যারা আছে তারা যেন নিয়ন্ত্রণ করে গাড়িগুলো চলতে পারে। 3 কিলোমিটারের এক বেহাল সড়ক, যা অর্ধ লক্ষাধিক মানুষের মূল মাথা ব্যথা। মুন্সিগঞ্জের হোসেন্দি জামালদি সড়কের বেশিরভাগই খানাখন্দে ভরপুর। সেই পথে চলাচল করাই দায়। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, দুর্ভোগে এলাকাবাসী। দ্রুত সড়কটি সংস্কার করে ভোগান্তি নিরসনের দাবি তাদের। গ্রীষ্মে ধুলোয় ধূসর, বর্ষায় কাদা পানিতে ভরা। বলছি মুন্সিগঞ্জের হোসেন্দি জামালদি সড়কের কথা। প্রায় 3 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটির বেশিরভাগই খানাখন্দে ভরপুর, কোথাও কোথাও বড় গর্ত। অথচ এই পথ দিয়ে চলাচল করে 3 ইউনিয়নের অর্ধ লক্ষাধিক মানুষ। দুর্ভোগের পাশাপাশি প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছেন তারা। রোগী নিয়ে আসা যাওয়া খুব কষ্টকর, প্লাস আমাদেরও চলাফেরা করতে অনেক কষ্ট হয়। ভাঙ্গা দিয়া চালাইতে যাইতে আমাদের উলুট করে বোঝা যেতে হয়, গাড়ির সমস্যা হয়ে থাকে। একে তো নেই যথাযথ সংস্কার, তার উপর শিল্প কারখানার ভারী যানবাহনও চলে এই সড়কে। জনভোগান্তি নিরসনে দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি স্থানীয়দের। অনেক পানি, কাদা, মানে সব ধরনেরই সমস্যা। যখন টেইলার গুলো আসে ওর লোড হচ্ছে কি 100 টনের উপরে, আমার মনে হয় এই রাস্তাটা থর থর করে কাঁপে। যদি গাড়িগুলো যাওয়ার পথে মানুষ পায়ে হেঁটে যেতে পারে না। আমরা চাই যেন অতি তাড়াতাড়ি রাস্তাটা ঠিক করা হয়। এলজিডি বলছে রাস্তা সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য নেওয়া হয়েছে পরিকল্পনা, দ্রুতই তা বাস্তবায়ন করা হবে। প্ল্যান আছে যে আমাদের যেহেতু 2.7 কিলোমিটার, পুরোটা না হলেও যতটুকু দরকার সেটা আরসিসি, এবং কোনো অংশে যদি আসলে এখানে আরেকটা জিনিস আসলে জড়িত যে আমাদের এখানে যে দৈর্ঘ্য প্রস্থ রয়েছে 5.5 মিটার, সেটিও হয়তো সম্প্রসারণের প্রয়োজনীয়তা রয়েছে কয়েকটি জায়গাতে, সেগুলো আমাদের মাথায় রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে 2022 সালে সর্বশেষ এই সড়কটির সংস্কার হয়েছিল, যা এখন দেখে একেবারে বোঝার উপায় নেই।